পাশে থাকলে পাশে পাবেন, 10 সেকেন্ড ব্যাক টু ব্যাক ইত্যাদি এই ধরনের কমেন্ট ফেসবুকে আজকাল খুব বেশি দেখা যাচ্ছে। এইসব কমেন্টের কারণ কি সেগুলোই বিস্তারিত জানবো এই ভিডিওতে। ইজমা একটি মোটিভেশনাল চ্যানেল। এগুলো দেখে আমরা কেউ হয়তো মজা পাচ্ছি, কেউ বিরক্ত হচ্ছি, কিন্তু তাদের কাছে বিষয়টা খুবই সিরিয়াস এবং এটা একটা বিশাল ফেসবুক কমিউনিটি গড়ে উঠেছে। সকল শ্রেণীর মানুষ এসবে যুক্ত। আমি অবাক হয়েছি সেই দিন দেখে আমার পরিচিত এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের স্ত্রী এইসব করছেন। উনি নাকি মনিটাইজেশন পেয়েছেন, ঘরে বসে সফল হবেন, ইনকাম করবেন। দিনরাত ফেসবুকে কার কত ফলোয়ার হলো, কে কত হাজার সেলিব্রেট করছে এসব নিয়ে পোস্ট। তারা সবাই মিলে কাকে নাকি ভালোবাসা দেয়, স্টার আদান প্রদান করে, লাইভ করে, অযথাই রান্নাঘরে যায় আসে, মোবাইল পাশে রেখে আলমারি পরিষ্কার করে, আরো নানান কিছু। ফেসবুক আপনাকে একটা ইনকামের পথ করে দিচ্ছে, এটা সত্য। অনেক পথহীন, বেকার, না খেয়ে থাকা মানুষদের জীবনে ফেসবুক একটা আয় নিয়ে এসেছে। তারা এগুলো করছে, কিছু টাকা পয়সা পাচ্ছে, এতে আমি খারাপ কিছু দেখি না। দুনিয়াতে কেউই তো আর তাদের হেল্প করবে না, তাদের আয়ের পথ তাদেরই বের করতে হবে, জীবন সংগ্রামে অন্তত টিকে থাকে। কিন্তু আমার কথা হচ্ছে অন্য সব শ্রেণী নিয়ে। ফেসবুক একটা ইনকাম গেম দিয়ে আমাদের নিয়ে খেলছে। তারা আপনাকে নামমাত্র একটা ইনকাম দেখিয়ে বিজ্ঞাপন দাতাদের কাছ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করছে। ফেসবুক চায় দুনিয়ার সব মানুষ ফেসবুকের প্ল্যাটফর্মে চলে আসুক। তারা আপনাকে টাকার লোভ দেখাচ্ছে এবং এই টাকার পরিমাণ এবং পাওয়ার স্ট্র্যাটেজিটা তারা এমনভাবে সাজিয়েছে যেখানে কিছু সংখ্যক মানুষকেই তারা নিজেরাই রিচ দিয়ে সেলিব্রিটি টাইপের একটা কিছু বানিয়ে দিবে, তার ইনকাম বাড়িয়ে দিবে। এরপর বাকি সবাইকে এই মধু দেখিয়ে কন্টেন্ট বানাতে উদ্বুদ্ধ করবে। আপনি ভাববেন এরা পেরেছে, আমিও পারবো, কিন্তু আপনি পারবেন কি পারবেন না সেটা তো নির্ধারণ করবে ফেসবুক। ফেসবুকই এসব অ্যালগরিদম সেট করে নিজেদের ইচ্ছা মতো এক একজনের আইডিতে। সুতরাং কাকে কত টাকা দিলে ফেসবুকের আয় বেশি হয় সেটা হিসাব করেই মনিটাইজেশনের টাকার অ্যালগরিদম বদল করে। বহু লোক চেষ্টা করতে করতে এক সময় হাল ছেড়ে ভালো হয়ে গেছে, আবার কেউ কেউ শুরু করে অনেক কিছু পেয়ে গেছে। এগুলো হচ্ছে ফেসবুকের স্ট্র্যাটেজি। কিছু মানুষকে তারা বিজ্ঞাপন হিসেবে ব্যবহার করছে। ফেসবুক আগে একজনকে 100 টাকা দিত, এখন 100 টাকায় 100 জনকে 1 টাকা করে ভাগ করে দিচ্ছে। এতে মানুষ টাকার লোভে পড়ছে, ফেসবুকে দেদারসে ভিডিও আপলোড করছে। ফেসবুক চায় ভিডিও, আর যত ভিডিও তত বিজ্ঞাপন আয়, কিন্তু আপনাকে দিচ্ছে সেই 1 টাকাই। আপনি এক সময় গিয়ে দেখলেন যে টাকা পেয়েছেন, সেটা দিয়ে বড় যে বন্ধু বান্ধব নিয়ে একবেলা রেস্টুরেন্টে খাওয়া যায়, কিন্তু জীবন চালানো যায় না। অথচ জীবনের মূল্যবান কাজের সময় এবং পেশা, ব্যক্তিত্ব সবকিছু ভুলে কিছু মানুষ এগুলোতে নেমে গেছে। গ্রামের বেকার যুবক থেকে শুরু করে রিক্সাওয়ালা, সবজিওয়ালা, গৃহিণী, চোর, বাটপার, সন্ত্রাসী, ভিক্ষুক, অশিক্ষিত, বেশ্যা, মাওলানা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্মি, কর্পোরেট জগৎ, সাংস্কৃতিক জগৎ, হাবিজাবি সব জগৎ, কে নেই এই দলে? সবাই ঝুঁকছে এসবে। যাদের মেধা বলতে কিছুই নেই তারা শরীর খুলে দিচ্ছে। এক কথা, ভিডিও আপলোড হলেই হলো। মানুষ ফেসবুকের জগতে আটকে যাচ্ছে, একটা নিজের জীবন যে তার আছে সেটার উপভোগ করা ভুলে যাচ্ছে। সারাদিন যাই করছে সব ফেসবুকে আপলোড দেওয়ার চিন্তা থেকে করছে। তার জগৎ এখন ফেসবুকের দখলে। এভাবে পুরো পৃথিবীকে ফেসবুক নিয়ন্ত্রণে নিবে। পুরো ভার্চুয়াল জগতের সব আয় ফেসবুকের নিয়ন্ত্রণে থাকবে। ফেসবুকের বাইরে আর কিছুই থাকবে না। আপনি আপনার সুন্দর একটা জীবন আর উপভোগ করতে পারলেন না। ভার্চুয়ালের ফাঁদে পা দিয়ে এই চক্রে ঘুরতেই থাকবে সারাক্ষণ। তাই নিজের জীবনের মূল্যবান সময়কে ইহকালীন ও পরকালীন মঙ্গলার্থে ব্যবহার করুন। সবার জন্য শুভকামনা। আমি স্ক্রিপ্টে নিয়েছি শাহ মিলন রহমান ভাইয়ার লেখা একটি পোস্ট থেকে। পরিশেষে আমার কিছু অনুরোধ, আপনারা ফেসবুকের জগতে গা ভাসিয়ে না দিয়ে নিজেদের ব্যক্তিগত জীবন উপভোগ করা শিখুন। দুনিয়াবি কাজ করার পাশাপাশি আখিরাতের কাজেও মনোযোগ দিন, কেননা মরে গেলে ফেসবুকের এই মনিটাইজেশন, ফলোয়ার, স্টার, এত টাকা পয়সা কোনো কিছুই কাজে আসবে না। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করুন আর কমেন্ট করে জানান এরপর কোন টপিকের উপর ভিডিও চান।